অনেকদিন ধরে কোয়েল পাখি পালনের ভিডিও দেওয়া হয় না। তো কোয়েল পাখি আসলে এখন অনেকগুলো ভিডিও আমি দিয়ে ফেলছি। তো আজকের ভিডিওতে আসলে কোয়েল পাখির কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো, যেগুলো আমি এর আগের ভিডিওতেও বলেছি। তো আমাদের বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করার জন্য আমাদের বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হয়। অনেকে আবার আমার ভিডিও দেখে খামারের সাথে মিলায় আমাকে অনেক সময় গালাগালি করেন। তো আমি কিন্তু আগেই বলি যে এগুলো বাসা বাড়ির জন্য। খামারের জন্য যদি খুব বেশি প্রয়োজন হয় আপনার কিছু জানার, তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন। তবে আমার এটা যদি ফলো করেন, খামার থেকে যে খুব বেশি পিছায় থাকবেন তা কিন্তু না। ধরেন আমার এখানে যে পাখি পালনগুলো দেখাইছি, খামারে পালন করলে হয়তো একটু খরচ কম হবে আরো, কারণ বাসা বাড়ির খরচের সাথে খামারের খরচ মিলাইতে পারবেন না। এই পাখিগুলো যেই পরিমাণ খাবার খাবে, খামারের পাখি কিন্তু ওই পরিমাণ খাবার খাবে না। আমাদের এই পাখিগুলোর ওজন কিন্তু অনেক বেশি, প্রায় 180 গ্রাম 170 গ্রাম, কিন্তু খামারের পাখির ওজন কিন্তু এত হয় না। খামারের পাখির ওজন কিন্তু আরো কম হয়, 150-60 গ্রাম হয়ে থাকে। তো অনেকে অনেক রকমের কথা বলে, তো আগে বলে রাখি এটা কিন্তু জাপানিজ পাখি, এগুলোর ওজন খুব বেশি হয় না, সর্বোচ্চ 220 গ্রাম বা 180 গ্রাম 90 গ্রাম এরকমই হয়। খুব এর চেয়ে বেশি ওজন খুব রেয়ার কেস, ওটা আসলে সচরাচর দেখা যায় না। আমি পাইনি আর কি, আমার 200 গ্রামের আশেপাশেই থাকছে সবসময়। তো পাখিগুলো পালন করার জন্য আপনারা বাজার ছাড়া তো 10টা 5টা যারা পাখি কিনেন, বাজার ছাড়া তো পাখি আপনি কিনতে পারবেন না, বাজার থেকে পাখি কিনতে হবে। আর আমাদের বাজারে যারা খামার দিবেন তারা কখনোই আপনি এই হাট বাজার এগুলো থেকে পাখি কালেক্ট করবেন না, তাদেরকে অবশ্যই কোনো খামার থেকে জাত বুঝে ভালো কোয়ালিটির পাখি কালেক্ট করতে হবে। তো আমাদের বাসায় পালন করার জন্য যে কোনো বাজার থেকে অবশ্যই মেয়ে পাখি কিনে আনতে হবে। 5টা 7টা 10টা যার যাই কটা লাগে মেয়ে পাখি কিনবেন অবশ্যই, ছেলে পাখির প্রয়োজন নাই। যদি কেউ ডিম ফোটানো ট্রাই করেন তাহলে ছেলে পাখির প্রয়োজন আছে, অন্যথায় ছেলে পাখির প্রয়োজন নাই, পাখি এমনিতেই ডিম পারবে। তো কিনে আনার পর একটা সাইজ মতো খাঁচা নিয়ে নেবেন। এরকম দেখেন আমার এটা খাঁচা কিন্তু এভাবে হবে 24 ইঞ্চি আর পাশ হলো 18 ইঞ্চি। তো এখানে পাখি রাখছি আমি 11টা। তো এই পাখিগুলো কিন্তু এই খাঁচাতে খুব ভালোভাবে আছে। আর খাবারের বাটি আমি ওই পাশে দেখেন বাইরে দিয়ে দিছি, এই যে ওই পাশে খাঁচার একটা করে এই যে শীট কেটে দিছি, যে কারণে বাইরে ওরা গলা বের করে খাবার খাইতে পারে। আর পানির বোতলটা ভিতরে দিতে হবে, এটা ভিতরে দিছি। খাবারটা বাইরে দেওয়ার কারণ হলো এরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে, তো এরা যাতে খাবার নষ্ট না করতে পারে তাই খাবারের বাটিটা বাইরে দিছি, এতে কিন্তু ওরা খাবার নষ্ট করতে পারে না। আপনারা পাখি বাজার থেকে যখন কিনে আনবেন, আমি মেডিসিনের বিষয়টা একটু পরে বলতেছি, বাজার থেকে কিনে আনার পর বাজারে কিন্তু নর্মালি 25 দিন বয়সের পাখিগুলো সেল করে। 25 দিন 22 দিন 25 26 27 মানে 25 থেকে 30 দিনের মধ্যে এই পাখিগুলো সেল করে বাজারে। তো এর বেশি বয়সের পাখি সেল করে না। ওগুলো আবার যে দেখবেন পিঠে পশম নাই, তো আপনারা ওই পাখিগুলো এড়িয়ে যাবেন, ওই পাখিগুলো কিনবেন না। পিঠে যে পশম নাই ওগুলো কিনবেন না। তো অবশ্যই একটু সুস্থ সুন্দর ফ্রেশ কোয়ালিটির পাখিগুলো কেনার চেষ্টা করবেন। তো মেয়ে পাখি কিনে আনলেন, এরপর আপনি খাবার কি খাওয়াবেন? খাবার খাওয়াবেন সোনালি স্টার্টার। আমি খাবার নিয়ে ভিডিও করছি একটা, আগের ভিডিওটা দেখে নেবেন। এই যে এগুলো সোনালি স্টার্টার। তো সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন যতদিন ডিম না পারে। ডিম পাড়ার পর আপনি চাইলে লেয়ার কোয়েল পাখির লেয়ার ফিড আছে ওইটা খাওয়াতে পারেন, অথবা লেয়ার 1 নামের একটা ফিড আছে ওইটা খাওয়াতে পারেন। তো খাবার নিয়ে আমার এর আগের ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে যাবেন। তো খাবার নিয়ে আমি সামনে আর একটা ভিডিও করব। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপাতত খাবার নিয়ে এখন আর তেমন কিছু বলছি না। এখন খাবার নিয়ে যত আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও করেছি ওইটা আপনি দেখে নেবেন। আর এখানে আমি বলতেছি যে পাখি মেয়ে পাখি একটা পরিমাণ মতো একটা খাঁচা নেবেন, যে আমার এইরকম মাপের খাঁচা হলে এখানে 10টা থেকে 12টা পাখি রাখতে পারেন। বেশি পাখি রাখলে কি হবে, মারামারি করবে। আর যদি আপনার পাখির খাঁচাতে অতিরিক্ত পরিমাণে ছেলে পাখি থাকে তাহলে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে মারামারি করবে, একটা আর একটার চামড়া একদম ছিঁড়ে ফেলবে, এই টাইপের মারামারি করে। তো অবশ্যই ছেলে পাখিগুলো এড়িয়ে চলতে হবে, ছেলে পাখি রাখা যাবে না। আর অবশ্যই মেয়ে পাখি রাখতে হবে। যদি আপনার ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্দেশ্য থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হলো প্রত্যেক 3টা মেয়ে পাখির জন্য একটা ছেলে পাখি রাখবেন। যদি আপনার 10টা পাখি থাকে ওইখানে 10টার মধ্যে 2টা বা 3টা মেয়ে ছেলে পাখি থাকতে পারে, আর 7টা মেয়ে পাখি। তাহলে 20 ডিমের কোয়ালিটি খুব ভালো হবে এবং সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে। তো নেক্সট টাইম আমি অলরেডি করছি কোয়েল পাখির বাচ্চা কিভাবে ফোটানো হয়, তবে আমি সামনে আরো করব। মুরগি যেখানে আমার প্রয়োজন মনে করেন তখন আপনি ছেলে পাখি কিনবেন। আর ছেলে পাখি রাখলে কিন্তু খাঁচাতে অতিরিক্ত পরিমাণ
পাখি রাখা যাবে না, পাখি পাতলা পাতলা রাখতে হবে, বেশি ঘনত্ব হইলে মারামারি করবে। তো এভাবে পাখি আর কি আপনি খাঁচায় উঠাতে পারেন পরিমাপ বুঝে, আমি যেভাবে বললাম। আর এই নেক্সট একটা ভিডিও আনবো আমি, যেটা হলো কোয়েল পাখি বাণিজ্যিকভাবে কিভাবে শুরু করবেন। যদিও এই বিষয়ে ভিডিও করছি, তবে অনেক বিষয় ওই ভিডিওগুলোতে বলা হয়নি। তো বাণিজ্যিকভাবে কিভাবে A to Z, কিভাবে জায়গা নির্বাচন করবেন, কিভাবে আপনি কয়টা পাখি দিয়ে শুরু করবেন, পাখিতে কি পরিমাণ লাভ করা সম্ভব, এই টাইপের একটা ভিডিও আসবে। আর একটা ভিডিও আসবে হলো আপনার এর আগে একটা ভিডিও করছি যে কোয়েল পাখি পালনের খরচ কেমন, 10টা পাখি পালনের একটা খরচ দিয়েছিলাম। তো ওইটা অনেকে এগ্রি করছে, আবার অনেকে করে নাই কারণ আমি ওইখানে পাখি রিজেক্ট হওয়ার পরে যে খরচ, ওটা আমি ধরিনি। তো আমার শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে অনেক পিছিয়ে। তো ওই ক্ষেত্রে এখন দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে অনেক কলেজ পড়ুয়া বা ভার্সিটি পড়ুয়া অনেক স্টুডেন্টরা এইসব খামারের দিকে এগিয়ে আসতেছে। এদিকটা কিন্তু ভালো, এতে যে খামারের একটা আধুনিকতার ছোঁয়া আর কি, ওটা পাবে ধীরে ধীরে। তো ওইটাই আমাদের দরকার। তো আমাদের খামার অনেক ভালো ভালো মানে পজিশনে অনেকের খামার আছে, অনেক বড় বড় খামার, যেখান থেকে মোটা অঙ্কের প্রফিট করাও সম্ভব। খামার জিনিসটা অনেকটা লটারির মতো, অনেকের হয় অনেকের হয় না। তো অবশ্যই শুরু ছোট দিয়ে করতে হয়, বড় দিয়ে খামার করা যায় না। তো এই সব বিষয়ে একটা ভিডিও আসবে। আর আজকের কোয়েল পাখি সম্পর্কে এগুলো যে বললাম বিস্তারিত, এগুলো মেনে আপনারা পাখি পালন শুরু করতে পারেন। এখন বাজারে পাখি দেখা যাচ্ছে কম বেশি। এই পাখিগুলো কিন্তু এখন বাজারের পাখি যেগুলা, এগুলা দিয়ে কিন্তু পালন শুরু করলে অনেক সময় দেখবেন যে পাখি কিন্তু কোয়ালিটি ভালো হয় না, এবং বেশিরভাগই ছেলে পাখি হয়। আমার 3-4টা ভিডিওর আগে একটা ভিডিও আছে, দেখবেন পাখি কিনে আনছি, তারপর দেখি সব ছেলে পাখি। তারপর আমি আবার এগুলো খামার থেকে আনছি। আর আমি কখনো কাউকে খামারের লোকেশন দিই না, কারণ আমি নিজেই ভাই খামারে গিয়ে ঠকে যাই। আপনাদের যদি ঠিকানা দেই, পরে আপনারা ওই খামারে গিয়ে ঠকে আসে আমাকে বলবেন।